ডাটা এন্ট্রি কী বা ডাটা এন্ট্রি শুনলে অনেকের কাছে আমাদের কাছে মনে হবে যে নীলক্ষেতের অপারেটরের মতো কোনো কাজ, সারাদিন বসে 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 ডাটা এন্ট্রি দিতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিং দুনিয়ায় ডাটা এন্ট্রিটার ব্যাপারটা এরকম না। ডাটা এন্ট্রিটা এখানকার ডাটা এন্ট্রিটা বলতে মূলত বোঝায় একটা প্রতিষ্ঠানের যে ডাটাগুলো নিয়ে তাদের কাজ করতে হয়, কাস্টমার ডাটা, তারপর হলো প্রসপেক্ট ডাটা, তারপর হলো কোম্পানির বিহাইন্ড দ্য এমপ্লয়ি ডাটা, এই ডাটাগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রসেসিংয়ের কাজ করাটাই হলো মূলত ডাটা এন্ট্রি। এখানে ফ্রিল্যান্সিংয়ে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে হলে আপনাকে মূলত শুধু টাইপিং জানলেই হবে এমন না, আপনাকে আসলে ব্রেন থাকতে হবে, ব্রেন খাটাইতে পারতে হবে, আপনার ইন্টেলিজেন্সি থাকতে হবে, তাইলে আপনি এই সেক্টরে আসতে পারেন বা এখানে কাজ করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনার কাছে মনে হয় যে আমি টাইপিং স্পিড আমার খুব ভালো, আমি ডাটা এন্ট্রি করতে পারি, তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না। অনেকের কাছে মনে হবে যে ডাটা এন্ট্রিটা কেন করবো বা ডাটা এন্ট্রির জনপ্রিয়তা নেই, অনেকে মনে হবে এআই আসতেছে, ডাটা এন্ট্রি থাকবে না। কিন্তু মার্কেট প্লেসের যখন আমি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং শুরু করি এবং মার্কেট প্লেসে কাজ শুরু করি, তখন আসলে শুরুটাই আমাদের হয়েছিল ডাটা এন্ট্রি দিয়ে, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি রেভিনিউ ডাটা এন্ট্রি টিম থেকেই আসে। সো ডাটা এন্ট্রির জনপ্রিয়তা ছিল, থাকবে, এবং যত এআই আসুক মানুষের ম্যানুয়াল ভেরিফিকেশন, ম্যানুয়াল ডাটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা সবসময় থাকবে। ডাটা এন্ট্রির কাজগুলো মূলত হলো ডাটা নিয়ে কাজ করা। যেমন কোনো একটা ভেরি সিম্পল কাজের মধ্যে হলো কোনো একটা ওয়েবসাইট থেকে ডাটাগুলো নিয়ে স্প্রেডশিটে সাজানো বা ওয়ার্ড ফাইলে সাজানো, তারপর হলো কোনো একটা সিআরএমের মধ্যে ডাটা এন্ট্রি দেওয়া, অথবা সিআরএমের কাস্টমার ডাটা নিয়ে মানে ফিল্টার, সর্ট আউট, এগুলো অর্গানাইজ করা, অথবা আমরা বিটুবি লিড জেনারেশন যেগুলো বলি, এগুলো ডাটা এন্ট্রি টাইপের কাজের মধ্যে পড়ে। তো ওগুলোর মানে হলো যে আপনাকে বিভিন্ন সোর্স থেকে ইন্টারনেট রিসার্চের মাধ্যমে প্রসপেক্ট লিস্ট বা সেল করার জন্য প্রসপেক্ট লিস্ট তৈরি করে এক্সেলে অর্গানাইজ করে নেওয়া এবং সেগুলো সিআরএমে ইনপুট করে অথবা ইমেল মার্কেটিং সফটওয়্যারে ইনপুট করে সেগুলো দিয়ে ইমেল মার্কেটিং করা। সো ডাটা এন্ট্রি কাজের ব্যাপকতা অনেক। এখন যদি আমরা রিয়েল এস্টেট সেক্টরে বলি ডাটা এন্ট্রিটা কেমন, সেখানটাতে দেখা গেলো যে আমরা এক ধরনের কাজ করি, এটাকে বলা হয় স্ক্রিপ্ট টেস্টিং। ইউএসএতে যত প্রপার্টি ওনার আছে, দ্যাট মিনস হাউস ওনার বা প্রপার্টি ওনার আছে, তাদের ওনারদের কন্ট্যাক্ট ইনফরমেশন বের করে সেইটা আবার এজেন্টদেরকে দেওয়া, অথবা এক ধরনের কোম্পানি আছে রিয়েল এস্টেট কোম্পানি যারা প্রপার্টি বাই সেল করে, তাদের এই ডাটাটা প্রয়োজন হয়, তারা আমাদেরকে হায়ার করে ওই ধরনের ডাটার জন্য। সো ডাটা এন্ট্রি টাইপ বলতে আসলে এক এক ইন্ডাস্ট্রিতে এক এক ধরনের ডাটা এন্ট্রি রিকোয়ারমেন্ট থাকে, সেই ধরনের কাজগুলো আপনাকে আসলে এই ইন্ডাস্ট্রিতে এসে শিখতে হবে, তারপরে আপনি এগুলো করতে পারবেন। ডাটা এন্ট্রি শিখতে হলে আসলে খুব বেসিক স্কিল থাকতে হবে, এবং শেখার পরে এই আপনি কতদিন এই সেক্টরে কাজ করবেন, আপনি কত টাকা কামাইতে পারবেন, ইট ডিপেন্ডস অন আপনি কীভাবে নিজেকে প্রিপেয়ার করছেন, কীভাবে সার্ভিসটা ডেলিভারি দিচ্ছেন, কীভাবে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার বিজনেস নিডসটা আপনি ফুলফিল করতে পারছেন কিনা। তো এখন দেখা গেলো একটা ক্লায়েন্টের নিডস আপনি ভালো করে ফুলফিল করতে পারেন, সে আপনাকে বছরের পর বছর এই সার্ভিস দিয়ে যাবে, এই সার্ভিসের জন্য পে করে যাবে। সো এটা ডিমান্ড সবসময় থাকবে। তো এখন অনেকেই বলে যে এআই আসতেছে, ডাটা এন্ট্রির প্রয়োজনীয়তা থাকবে না। হ্যাঁ, অফকোর্স কিছু জিনিস অটোমেটেড হয়ে যাবে, কিন্তু বিজনেসে ডাটার প্রয়োজনীয়তা সবসময় থাকবে, ম্যানুয়াল এন্ট্রি সবসময় প্রয়োজনীয়তা থাকবে, এবং এটা কখনোই শেষ হবে না। এখন দিন দিন ডাটা এন্ট্রিতেও কম্পিটিশন বাড়ছে। ডাটা এন্ট্রি করে অনেকেই বলে যে দৈনিক $10 কামানো যায়, $11 কামানো যায়, $20 কামানো যায়। এগুলো আসলে ফেক কথাবার্তা, এগুলোর কোনো বেজ নেই। বেসিক্যালি ডাটা এন্ট্রি করে আমাদের টিমের যে ছেলেরা কাজ করে তাদের পার ডে ইনকাম অ্যাটলিস্ট $30 বা $40, কেউ কেউ $50ও কামায়, এবং ডাটা এন্ট্রি টিমের লোকজন মাসে $2000 ইনকাম করে। সো এটার আসলে কোনো জেনেরিক ফর্মুলা নেই। আপনি কার সাথে কাজ করছেন, তাদের বিজনেসের নির্দেশ অনুযায়ী ওই কাজের ভ্যালু কেমন, সেই ক্লায়েন্ট আপনি পাইছেন কিনা। হাই ভ্যালু ক্লায়েন্ট পেলে আপনি বেশি টাকা পাবেন, লো ভ্যালু ক্লায়েন্ট পেলে আপনি কম টাকা পাবেন। সো এটা আসলে ডিপেন্ডস করে, এটা কপালও বলতে পারেন, আপনার এফোর্টও বলতে পারেন। এটা দিয়ে একসময় আপনাকে ভালো ক্লায়েন্ট খুঁজে নিতে হবে। ওভার দ্য পিরিয়ড অফ টাইম যদি আপনি কাজ করতে থাকেন, অবশ্যই আপনি ভালো ক্লায়েন্ট পেয়ে যাবেন।